এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় জুমা দিনের ফজিলত ও করণীয়। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জুমাবার আমাদের কাছে খুবই পরিচিত একটি বার, একটি দিন। আমরা অনেকেই এই জুমার এই দিনটিকে মনে মনে সম্মান করে থাকি, গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু যখন আমরা আমাদের সমাজের দিকে তাকাই, ব্যক্তি জীবনের দিকে তাকাই, তখন কি সবসময় আমরা উপলব্ধি করতে পারি যে আমরা দিনটিকে গুরুত্ব দিচ্ছি এবং এই দিনটি থেকে যে ফজিলত নেওয়ার আমরা তা নিতে পারছি? এমন পর্যবেক্ষণ থেকে আমাদের আজকের বিষয় নির্বাচন। আসুন আজকের বিজ্ঞ আলোচক হাফিজ মাওলানা নাজির মাহমুদ থেকে, যিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব, যিনি জুমার নামাজ পড়িয়ে থাকেন, তার কাছ থেকে জানাটাই বোধ হয় বেশ প্রাসঙ্গিক। হাফিজ মাওলানা নাজির মাহমুদ, আপনি কি শুরুতে আমাদের বলবেন জুমা দিনের পরিচয় সম্পর্কে? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন। আসলে জুমাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আপনি সূচনাতে বলছিলেন, কিন্তু আমরা এর ফজিলত থেকে কেন যেন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। জুমা দিন, এই জুমা শব্দটা আল্লাহ পাক কোরআনুল কারীমেও কিন্তু ব্যবহার করেছেন। বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন জুমার দিনে নামাজের জন্য, জুমা নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা দুনিয়ার সমস্ত কাজ ফেলে দ্রুত নামাজের দিকে চলে আসো। সুতরাং এই দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমস্ত মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিনের গুরুত্ব আরোপ করেছেন। এদিনে অনেক কিছু সংঘটিত হয়েছে এবং এদিনের গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী আমাদেরকে সাবধান করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাল মুসলিমিন হাদাল ইয়াউম জাআলাল্লাহু লাকুম ঈদান, যে এই দিন, জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন হিসেবে সাব্যস্ত করেছেন। ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন। এই শব্দ প্রয়োগের মাধ্যমে তো সপ্তাহের অন্য 6 দিন থেকে এই দিনটিকে আলাদা করা হয়েছে এবং বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, একটার ফজিলত এবং তার গুরুত্ব বর্ণনা করা হয়েছে। এই জন্য জুমার দিনে আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ কিন্তু জুমার দিনে ছুটি থাকে, কেন এই দিনে যেন মানুষ একটু ইবাদত বন্দেগী বেশি, আলাদা প্রস্তুতি থাকবে। হ্যাঁ, রাইট। ঈদের জন্য তো একটি প্রস্তুতি দরকার আছে, সাজসজ্জার বিষয় আছে, রাইট। এবং সেই জন্য মুসলমানেরা ঈদের দিন যেমন আগের থেকে প্রস্তুতি নেয়, ঈদের বিশেষ করে রমজানের ঈদ যদি হয়, কোরবানির ঈদ যদি হয়, তাহলে দেখবেন যে রমজানের ঈদ আসার 4-5-7 দিন আগের থেকে একটা প্রস্তুতি থাকে। কোরবানির ঈদ তো আগের থেকে কোরবানি করার জন্য প্রস্তুতি থাকে। ঠিক এইটা যেন মানুষ যেন জুমার দিনের যে প্রস্তুতি, সেটা যেন জুমার দিনে নিতে পারে। আমরা সুন্দর কাপড় পরবো, রাইট, আমরা আসর লাগাবো, সুগন্ধি লাগাবো, তিনি আগে ভাগে এগুলো সুন্নাত। বিশ্বনবী এটা করতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে, এটা আপনি যেটা বললেন, তিনি মেসওয়াক করতেন, ভালো করে গোসল করতেন, এগুলি সুন্নত। এরপরে তিনি সুরমা লাগাতেন,
আতর লাগাতেন, ভালো পোশাক পরতেন। জুমার দিনে গোসল করা তো বোধহয় ওয়াজিব। কোন কোন জায়গায় সুন্নত বলা হয়েছে, জুমার দিনে গোসল করাটা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনে গোসল না করলেও জুমার দিনে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এই দিনে Right, গোসল right, করা। গুরুত্ব দেওয়া হয়েছে। জুমার দিনের আরো কিছু আমল আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কারণ এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করাটা তো এমনিতে ফজিলতের বিষয়, বিশেষ করে জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার জন্য হাদিসে তাকিদ দেওয়া হয়েছে। জুমার দিনের আর একটি বিশেষ আমল হলো যে জুমার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করা। এটা হাদিস দ্বারা সাব্যস্ত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করলো, পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকম ফাতনা ফাসাদ থেকে তাকে হেফাজত করবেন। এমনকি দাজ্জাল যদি আবির্ভূত হয়ে যায় তো দাজ্জালের ফাতনা থেকেও আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। এই জন্য জুমার দিনে আমরা চেষ্টা করব সূরাতুল কাহফ তেলাওয়াত করার জন্য। এই সূরাতুল কাহফ তেলাওয়াতের আরেকটি বর্ণনা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেছেন যে এইটা মানুষের জন্য কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে, এটাই তার আলোকবর্তিকা হবে জান্নাতে যাওয়ার জন্য। আর জুমার দিনের তো একটি বড় ফজিলত, আমরা যারা জুমার নামাজ পড়ব, তাহলে এক জুমা থেকে অন্য জুমার যে মধ্যে যে আমরা গুনাহ হয়ে যায়, আমাদের পাপ হয়ে যায়, সেটা তো এই আল্লাহ হাদিসটা আমাদের আমি মাফ করে দেন। জি আমি এই হাদিসটা বলতে চাচ্ছি যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান ওয়াল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা ইযা ইজতুনিবাতিল কাবাইর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান এবং এক উমরা থেকে আরেক উমরা, এর মাঝে যদি কোনো গুনাহ হয়ে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, যদি ওই বান্দা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। তার মানে হলো ছোট গুনাহগুলো আল্লাহ পাক এর সগীরা মধ্যে গুনাহ মাফ করার বার্তা এখানে আছে। এক জুমা থেকে আরেক জুমা এর মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায় তো আল্লাহ পাক এই জুমার বরকতে তার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য জুমার প্রতি আমাদের অনেক গুরুত্বের সাথে এটা দেখা দরকার। জুমার প্রতি আমাদের একটা আলাদা আগ্রহ থাকা দরকার যে কবে জুমাবার আসবে, আমরা জুমা নামাজ পড়তে যাব, কারণ এটাও একটা ঈদের দিন। আরেকটি জুমার দিনের বিশেষ ফজিলত রয়েছে। জুমার দিনে কিন্তু একজন মানুষ অনেক অনেক সব অর্জন করতে পারে এই দিনে যদি একটু 5টা শর্ত মেনে যদি জুমার নামাজ আদায় করে। সহিহ হাদিস দাদা বর্ণিত 5টি শর্ত মেনে যদি জুমার নামাজ কেউ আদায় করে তাহলে শত শত বছরের রোজা রাখার এবং নফল নামাজ পড়ার সব সে পেতে পারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে আগে আগে গোসল করবে, 1 নম্বর আগে আগে গোসল করা, আগে আগে মসজিদে আসবে, 3 নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে আসবে, ইমামের কাছাকাছি বসবে, আর ইমাম যা খুতবা দিবেন এইটা সে মনোযোগের সাথে শুনবে। এই 5টি শর্ত মেনে যে ব্যক্তি 2 রাকাত জুমার নামাজ আদায় করবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে বাড়ি থেকে পায়ে হেঁটে যে মসজিদে আসলো, প্রত্যেক কদমে কদমে তাকে 1 বছর নফল রোজা রাখার এবং 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করা হবে। এখানে সে একটু থামতে চাই এজন্য বর্তমান বিশ্ব সভ্যতায় এবং বর্তমানে নানাভাবে ডিজিটাল কালচারে মুসলিম জীবনে যে গুণাগুলো হয়ে যাচ্ছে, চোখের গুণা, উপার্জনের গুণা, সাংস্কৃতিক এবং বিনোদন সংস্কৃতির মাধ্যমে যে নানা আবর্জনা আমাদের জীবনে ঢুকে যাচ্ছে, ভাবলে চিন্তা করলে তো আমাদের মুক্তির উপায় খোঁজা প্রয়োজন। এবং জুমাদিনের যে ফজিলত সেটা আমাদের গুনাহ মাফের, মুক্তির অনেক বার্তা আমাদের এনে দিয়েছে। তারপর দেখা যায় জুমার দিনের ফজিলত সম্পর্কে আমরা যেন গাফেল। সাহাবাদের সময় তো আমরা দেখেছি কে কত আগে আসতে পারতেন জুমার দিনে, অনেক আগে, কয়েক ঘন্টা আগে তারা কে প্রথমে কাতারে শরিক হবেন, প্রথমে জুমার নামাজের জন্য প্রস্তুতি নেবেন, প্রবেশ করবেন, এই জন্য প্রতিযোগিতা লেগে থাকতো এবং সেখানে ফজিলত আছে। অত দেখা যায় বর্তমান সময়ে আমরা দৌড়ে দৌড়ে হয়তো কাতারটায় আমরা অংশগ্রহণের চেষ্টা করি, দেখা যায় জুমার দিনের ফজিলত সম্পর্কে আমরা খুবই গাফেল। এর ফলে তো আমরা জুমার দিনের যে উপকার, যে ফজিলত, তার থেকে বঞ্চিত হচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের কি করণীয় হতে পারে, এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব। আমাদের আজকের বিষয় জুমা দিনের ফজিলত ও করণীয়। বিরতির আগে আমরা বলছিলাম যে জুমা দিনের ফজিলত পাওয়ার জন্য সাহাবাদের আচরণ কেমন ছিল আর বর্তমান সময়ে আমাদের আচরণ কেমন, আর এক্ষেত্রে আমাদের করণীয় কী।
জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি প্রশ্ন করেছেন। আসলে সাহাবাদের টার্গেট ছিল আখিরাতের সফলতা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমার জন্য প্রতিযোগিতা থাকবে তোমাদের। অর্থাৎ এমন সব কাজের প্রতিযোগিতা করো যে কাজের মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। দেখেন জুমার দিনের আমলের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবেন, অর্থাৎ এই কাজের জন্য প্রতিযোগিতা থাকা দরকার। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতিল মুত্তাকিন। আর জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। আগে ক্ষমার কথা বলা হয়েছে। আল্লাহ পাক যদি সত্যিকারে একজন মানুষকে ক্ষমা করে দেন তো জান্নাতও দিবেন। যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, আল্লাহ বলছেন জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন ব্যাপী। আল্লাহু আকবার। এই জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। সেই জান্নাতের জন্য আল্লাহ প্রতিযোগিতা করতে বলেছেন, ক্ষমার জন্য প্রতিযোগিতা করতে বলেছেন। অর্থাৎ ক্ষমা পাওয়া যায় এমন কাজের জন্য আল্লাহ প্রতিযোগিতা করতে বলেছেন। এই কাজগুলি, জুমার দিনের এই কাজগুলি সত্যিকারে আমাদেরকে ক্ষমার পথ দেখায়। যেমনটি আমরা বলছিলাম যে বিরতির আগে, যে এই যে 5টি শর্ত মেনে যদি কেউ জুমার নামাজ আদায় করে তাহলে প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক তাকে 1 বছর নফল রোজা রাখার, 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। আপনি পায়ে হেঁটে মসজিদে যাবেন, আপনার বাসা থেকে মসজিদ যদি 500 কদম হয় তো 500 বছর নফল রোজা রাখার, 500 বছর একাধারে নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবেন। পসিবল? এটা কি একজন মানুষের পক্ষে 500 বছর রোজা রাখা সম্ভব? সে তো বাঁচবেই না এতদিন। 500 বছর নফল নামাজ পড়া সম্ভব নয়। কিন্তু আপনি একটু চেষ্টা করলে, একটু সচেতন হলে, জুমার দিনের ব্যাপারে একটু সিনসিয়ার হলে, একটু মোহাব্বত থাকলে, আখিরাতের প্রতি যদি একটু আপনার মনোযোগী থাকেন তাহলে কিন্তু এটা সম্ভব। একটু স্যাক্রিফাইস করে যে আমি আগে যাব, ওই লোকের চেয়ে আমি আগে যাব, আমি আগে যে ইমাম সাহেবের কাছাকাছি বসবো এবং এই ফায়দাটা আমি নিব। আরেকটি হাদিস, প্রথম কাতারে বসার তো বিশেষ ফজিলত অবশ্যই আছে। ফায়দা আছে। আপনি যেটা বলেছেন, আরেকটি হাদিস আসছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জুমার দিনে ফেরেশতারা দরজায় দাঁড়িয়ে থাকে, কে আগে আসে, আল্লাহু আকবার। উপস্থিতি হ্যাঁ, লেখা হয়, যে উপস্থিতি লেখা হয়। যে ব্যক্তি সর্বপ্রথম আসে তার নাম সবার আগে লেখা হয়। সে রিকশাওয়ালা নাকি প্রেসিডেন্ট এটা দেখা হয় না, সে সবার আগে মসজিদে প্রবেশ করেছে, এর জন্য তার নাম সবার আগে। এরপরে যে ব্যক্তি দ্বিতীয়, তার নাম দ্বিতীয়, এভাবে বাই সিরিয়াল লেখা হয়। যখনই খুতবার জন্য আজান দেওয়া হয় তো ফেরেশতারা এই খাতাটা বন্ধ করে দিয়ে বসে যায়, আর নাম লেখা হয় না। তো দেখা যাচ্ছে যারা খুতবা দেওয়ার জন্য যে আজানটা দেওয়া হয় তার পরে যারা আসছে তাদের কিন্তু লিস্ট থাকছে না, উপস্থিতি খাতাতে নাম লেখা থাকে, মানে গায়েব হিসাবে, যদিও তার নামাজ আদায় হয়ে যাবে কিন্তু আল্লাহর দরবারে যে পেশ বিশেষ করা হচ্ছে, মর্যাদা, বিশেষ মর্যাদায় যে তার লিস্ট পেশ করা হচ্ছে, ওইখানে কিন্তু তার নাম থাকছে না। আরেকটা হাদিস দেখা যাচ্ছে যে জুমার দিনে আগে ভাগে মসজিদে আসা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। জি, আরেকটি হাদিসে বলা হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিনে সবার আগে প্রবেশ করে তার জন্য একটা সওয়াব হলো একটা উট কুরবানি করার সওয়াব দান করা হবে। আল্লাহু আকবার। আমি যদি টার্গেট করি যে না, প্রতি জুমায় আমি উট কুরবানি করার সওয়াব আমি হাসিল করব, আমার এলাকার মসজিদে আমি সবার আগে যাব, আমি হব প্রথম ব্যক্তি, আল্লাহর সামনে যে তালিকাটা পেশ করা হবে সেইখানে সবার আগে আমার নাম থাকবে, সবার আগে আমি যেন উট কুরবানি করার সওয়াব পেতে পারি, এই প্রতিযোগিতা যদি আমাদের মধ্যে থাকে, অর্থাৎ ওই যে মাগফিরাতের জন্য, আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির জন্য যে কাজগুলো করা দরকার, সেই কাজের প্রতিযোগিতা আমাদের থাকা দরকার। এই প্রতিযোগিতা বক্তব্য থেকে তো আমাদের মধ্যে এমন একটি উদ্দীপনা সৃষ্টি হওয়া উচিত। জীবনযাপনে আমরা অনেক গুনাহ করে ফেলি, অনেক ভুল কাজ করে ফেলি, হয়তো 6 দিনে অনেক ভুল কাজ করলাম। সপ্তাহের যে জুমাবার, সেদিন যদি আমি জুমাবারের ফজিলত সম্পর্কে সচেতন থাকি, আগে ভাগে প্রস্তুতি নিয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আতর লাগিয়ে সৌরভ লাগিয়ে আমি মসজিদে আসি, একটা প্রস্তুতি নিয়ে আমি যে প্রথম দিকে আমি ঢুকতে পারি, আমার নাম তো প্রথম দিকে লেখা হবে খাতায়, এবং সেখানে এসে আমি যে নফল নামাজ পড়ব তার সওয়াব লেখা হবে অবশ্যই, এবং আমি যখন ইমামের খুতবা শুনবো সে খুতবার আমি সওয়াব পাবো। অর্থাৎ আমার যে আমলের যে খাতা সেটা সমৃদ্ধ হবে। এখানে এসে আরেকটি প্রশ্ন জাগে, জুমাদিনের যে একটি গুরুত্বপূর্ণ বিষয় খুতবাকে আমাকে নসিহত করা হবে, আমি জীবনযাপনের ক্ষেত্রে কোন পথে চলবো, কোন পথে চলবো না, সে বার্তা আমাকে দেওয়া হবে। তাহলে খুতবা শোনা, বোঝা এবং সেই অনুযায়ী আমল করলে কি আমাদের পরিবার সমাজ অনেক প্রাগ্রসর হবে না, অনেক সমৃদ্ধ হবে না? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি, যে আসলে আমরা তো যাচ্ছি, আমরা আসলে খুতবাটা শুনছিও না অনেকে, অথচ খুতবা শোনা কিন্তু ওয়াজিব। দেখুন, জুমার দিনে জোহরের নামাজ তো 4 রাকাত, এখন 2 রাকাত করে দেওয়া হলো কেন? 2 রাকাত নামাজ আর 2 রাকাতের ফজিলত কিন্তু খুতবার মধ্যে রয়েছে। এই জন্য যে কথাটা আমরা আগের থেকে বলছিলাম, যে কেউ আছে দ্রুত যে শেষ মুহূর্তে যে শুধু জামাতে দাঁড়ায় যাচ্ছে, খুতবাও শুনছে না
আর ওই যে তার নামের তালিকায় নামও থাকছে না, জুমার ফজিলত থেকে বঞ্চিত হচ্ছে আমরা, পুরোপুরি পাচ্ছে না। আরেকটা বিষয় হলো যে কথা আপনি বলেছেন যে মসজিদে যাওয়ার পরে কেউ যদি নামাজের জন্য অপেক্ষা করে, শুধু বসে থাকে নামাজের জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই যে অপেক্ষা করা, নামাজের জন্য অপেক্ষা করা, এটাও নামাজে দাঁড়িয়ে নামাজ পড়লে যেমন সওয়াব হতো তেমন সব তাকে দান করা হবে। শুধু নামাজের জন্য অপেক্ষা করাটাও নামাজের সব দান করা হবে। আল্লাহু আকবার। সুতরাং আপনি যত আগে যাবেন, আপনি বসে একটু আগে যে আপনি সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে পারেন, যে কথা বলা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জুমার দিনে তেলাওয়াত করা। তো আমি মসজিদে আগে গেলাম, জুমার আজান যখন শুরু হবে তার চেয়ে আধা ঘন্টা আগে গেলাম, 1 ঘন্টা আগে গেলাম, যে সেখানে তাহিয়াতুল ওযু পড়লাম, তারপরে দখলুল মসজিদ নামাজ পড়লাম, এরপরে সূরাতুল কাহাফ তেলাওয়াত করলাম, আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ একটু বেশি বেশি পেশ করলাম, তাহলে আমার জীবনটা আসলে পরিবর্তন হওয়ার একটা বড় রকম সুযোগ এখানে রয়েছে। জীবনে আমরা তো আপনি যেটা বলছেন অনেক গুনাহ হয়ে যায় আমাদের। এই যে কথা বলা হয়েছে যে ইদা তুনিবাতিল কাবায়ের, যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে এক জুমা থেকে আরেক জুমা এর মধ্যে যে সগীরা গুনাহ তোমার হয়ে যাচ্ছে, মুসলমান কিন্তু আসলে ইচ্ছাকৃত সগীরা গুনাহও করতে চাইবে না। অর্থাৎ আমাদের চলতে পথে কিছু ত্রুটি হয়েই যায়, আমরা তো মানুষ, শয়তানের ওসওয়াসা তো আমাদের অসুস্থতা মধ্যে আছে, আছে। মানুষ তো আমরা, ভুল হতেই পারে। সেই ভুলের মাধ্যমে যে গুনাহগুলো হয়ে যাচ্ছে আল্লাহ কিন্তু এই আমলের মাধ্যমে এটা ক্ষমা করে আমাদের দিচ্ছেন। সুযোগ দিয়েছেন, সুযোগ আমরা দিয়েছেন, সেই সুযোগটা নিব না কেন? সেজন্য আমাদের উচিত হলো, আমরা তো আসলে চলতে হাঁটতে বসতে আমাদের সব সময় ভুল হয়ে যাচ্ছে, তো আমরা কেন এই জুমার দিনের এই সুযোগটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন ক্ষমা প্রার্থনা করব না, এবং আমাদের নিজেদের জীবনের গুনাহগুলো মাফ করায় নিয়ে আমরা পরিচ্ছন্ন হয়ে যাব না? এই জন্য আমাদেরকে একটু আগে আগে যাওয়া, নামাজের জন্য অপেক্ষা করা, এটা নামাজের মধ্যে ফজিলত, যে নামাজের ফজিলত তাকে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, নামাজ শেষ করে হুড়হুড় করে যেন আমরা বেরিয়ে না যাই, এটা আরেকটা আমাদের বদ অভ্যাস। নামাজ শেষ করেই হুড়হুড় করে বেরিয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। নামাজের পরে কিছু দোয়া আছে, মাসনুন দোয়া, আল্লাহর হাবিব করতেন, সাহাবারা করেছেন, আমাদের আকাবেররা যারা পূর্বসূরি ছিলেন সবাই এটা করেছে। মাসনুন দোয়া বলা হয়েছে, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আপনি একাকী দোয়া করেন, আপনি একাকী আল্লাহর কাছে দোয়া করেন, আপনি যত দোয়া করবেন ফরজ নামাজের পরে, এটা সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল বলেছেন যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, গভীর রাতে যে দোয়া করা হয় সেগুলো আল্লাহর কাছে কবুল হয়। তো ফরজ নামাজের পরে আপনি দোয়া করবেন। জুমার দিনে, ঈদের দিনে আপনি হাত তুলে যদি আল্লাহর কাছে চান যে আল্লাহ, ঈদের দিনে তোমার দরবারে হাত পেতেছে, আমার হাত তুমি খালি হাতে ফিরায় দিও না। আমরা এতগুলো মানুষ একসাথে নামাজ আদায় করলাম, আর নামাজ শেষে এই দুপুরবেলায় আপনার কাছে হাত পেতেছি, আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। আল্লাহ পাক তো আসলে লজ্জা পান, মানুষ যখন তার কাছে হাত পাতে খালি হাত ফেরত দিতে লজ্জা পান। তো আপনি দোয়া করেন, এই দোয়াগুলো তো আল্লাহ কবুল আর করবেন। এটা তো আপনি আমাদের স্কলার বলে থাকেন যে জুমার দিনে দোয়া কবুলের বিশেষ সময়ও আছে। সময় আছে, জি। আরেকটি বিষয় হলো সহিহ হাদিস, যেটা বলা হয়েছে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজের পরে কেউ যদি বসে তাসবিহ তাহলিল পড়তে থাকে, ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে, বুখারী শরীফের হাদিস, ফেরেশতারা বলে আল্লাহ, নামাজ পড়ে তো অনেকে চলে গেছে, কিন্তু এই লোকগুলো তো যাচ্ছে না, অমুকের পুত্র অমুক বসে বসে তাসবিহ তাহলিল পড়তেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে রহমত দান করো। ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। আপনি যদি নামাজের পরে একটু বসে শুধু তাসবিহ তাহলিল পড়তে থাকেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে, আপনার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে, আপনার রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিন আর তার উপর রহমত অবতীর্ণ করুন। সুতরাং এগুলো থেকে কেন যেন আমরা বঞ্চিত হচ্ছি, এর একটা কারণ আপনি যেটা বলেছেন, একটা কারণ আমার কাছে মনে হয় যে আমরা এত বেশি দুনিয়ামুখী হয়ে গিয়েছি, এত বেশি দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়েছি, ভোগ বিলাসের মধ্যে এত বেশি আমরা জড়িয়ে পড়েছি যে দুনিয়া ছাড়া কিছু বুঝতে চাই না। ওইটাকে আমরা যেন পরকালমুখী হচ্ছি না। আমরা আমাদের ইন্তেকাল করতে হবে, মরতে হবে, এবং পরকালে তো আমাদের জবাবদিহির সম্মুখীন হতে হবে। এই কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমে অত্যন্ত গুরুত্বের সাথে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাকে আখিরাত থেকে উদাসীন করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তুমি কবর পর্যন্ত পৌঁছায় গেছো, তারপরেও তোমার হুঁশ আসছে না, তুমি সেই উদাসীনতার মধ্যে রয়ে গেছো, অথচ তুমি কবরে যাচ্ছ, পরকালে যাচ্ছ, পরকালে তোমাকে আল্লাহর সম্মুখীন হতে হবে, এ ব্যাপারে তোমার কোনো চিন্তা চেতনাও নাই। আল্লাহ বলছেন কাল্লা সাউফা তাআলামুন, কাল্লা, না না, তুমি যেটা করছো সেটা ঠিক নয়, সাউফা তাআলামুন, অচিরেই তুমি বুঝতে পারবে তুমি যেটা করছো সেটা ঠিক নয়, অচিরেই বুঝতে পারবে, মানে চক্ষু দুইটা বন্ধ করার সাথে সাথে তুমি বুঝতে পারবে তুমি সারা জীবন যেটা করেছো সেটা ঠিক নয়। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, আল্লাহ বলছেন আবার সুম্মা, অতঃপর, কাল্লা, না না, তুমি যেটা করছো সেটা ঠিক নয়, তুমি অচিরেই সেটা বুঝতে পারবে। এই জন্য আমাদের একটু সতর্ক হওয়া দরকার, আমাদের সাবধান হওয়া দরকার যে আমার কি করা দরকার ছিল, আমি জীবনের পরিণতি সম্পর্কে। রাইট। প্রসঙ্গত আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। শুরুতে আপনি বলেছিলেন যে জুমা দিন হলো আমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। আবার আপনি এটা বিশ্বনবী বলেছেন, আপনি ইবাদতের কথা বললেন,
এবং জুমার দিনের যে বিভিন্ন ফজিলত আছে তা অর্জনের কথা আপনি বললেন। আপনার এই বক্তব্যে বা আমাদের এই উপস্থাপনায় তারা যদি কেউ প্রভাবিত হয়ে এটাও মনে করেন জুমার দিনে এত ফজিলত, এত গুরুত্ব, তাহলে আমি জুমার দিনে রোজা রাখবো, জুমার দিনে রোজা রাখাটা কি ঠিক হবে? জুমার দিনে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে, এই জন্য জুমার দিনে রোজা না রাখতে উৎসাহিত করা হয়েছে। জুমার দিনে রোজার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। বরং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল তিনি সোমবারে রোজা রাখতেন আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। কেউ যদি রোজা রাখতে চান তাহলে সুন্নত হবে সোমবারে রোজা রাখা এবং বৃহস্পতিবারে রোজা রাখা। আর হলো প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ আল্লাহর হাবিব রোজা রাখতেন। সুতরাং এটাই ভালো হবে। জুমার ঈদের দিন আমরা অন্য ইবাদত করব, রাইট, কিন্তু আমাদের রোজা রাখবো জুমার না। ঈদের দিনে রোজা না রাখাটাই সঙ্গত হবে, এটাই ভালো হবে। অর্থাৎ আমাদের ইবাদত করতে গেলে আমাদের জ্ঞানগত দিক থেকে সমৃদ্ধ হতে হবে। তো সময়ের কারণে আমরা আজকে আর অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। হাফেজ মাওলানা নাজির মাহমুদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এনটিভির সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল জুমা দিনের ফজিলত ও করণীয়। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, জুমা দিন অতি পবিত্র দিন, গুরুত্বপূর্ণ দিন। এদিনের অনেক ফজিলত রয়েছে। আসুন আমরা এই ফজিলত গ্রহণে অগ্রণী হই, সচেষ্ট হই এবং এই দিনকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমরা কিছু সময় ব্যয় করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।